তো পরে আসছেন কেন? তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কৌশল করে বলতেছেন যে আমি আসার পথে একটা নদী পড়ছে, আর নদীতে আজকে নৌকা নেই। তা আমি চিন্তা করতেছি, তো দেখলাম যে হঠাৎ করে একটা গাছ জন্ম নিল, গাছটা বড় হলো, গাছটা আপনার কেটে পড়ে গেল, তারপরে তক্তা হলো, তারপরে আপনার নৌকা হলো, ওই নৌকাতে উঠে আমি আসছি, তো সময় লাগবে না? সবাই বলে কি বলেন আপনি, গাছ কি নিজে নিজে হইতে পারে? আবার নিজে নিজে কাটতে পারে, নিজে নিজে নৌকা হইতে পারে? তখন বলে যে যদি একটা গাছ একটা নৌকা যদি নিজে নিজে না হইতে পারে, তাহলে এই পৃথিবীকে সৃষ্টি করছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছে, তার কোরআন হাদিসের প্রমাণের দরকার নেই। ওই প্রমাণই যথেষ্ট যে একজন পিতা মাতা চায় যে আমার ছেলে হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন অস্তিত্বে, আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হলো এক নম্বর বিশ্বাস, যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনের নাই যেভাবে নাস্তিকদের দাবি মিথ্যা, অনুরূপভাবে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর জাতকে অস্বীকার করা এটাও মিথ্যা। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দ্বীন প্রচারের এক অনন্য মাধ্যম। ইউদ্দিলিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه إلى آخر الآية. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بقدر خيره وشره إلى آخر الحديث. أخرجه مسلم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রশংসা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো নিয়ামত দান করেছেন, যে ঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সেই ঈমান বুঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। যে ঈমানের দাবি তার সামনে মাথা নত করা, তার সামনে আত্মসমর্পণ করা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেছেন। এবং এর যে ঈমানের ফল হলো জান্নাত লাভ করা। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে তার আনুগত্য বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন, এই জন্য আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি, যিনি নবুয়ত প্রাপ্ত হয়ে প্রথম 13 বছর মক্কাতে শুধু ঈমানের দাওয়াত দিয়েছেন, মানুষকে ঈমানের বলে বলিয়ান করেছেন, ঈমানের গুণে গুণান্বিত করার চেষ্টা করেছেন এবং মানুষগুলিকে খাঁটি বান্দায় রূপান্তরিত করার চেষ্টা করেছেন। সেই রাসূলের জন্য দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিয়ান ইকরাম, আমরা ঈমানের উপরে আলোচনা করে আসতেছিলাম। প্রথম আলোচনায় আমরা ঈমানের পরিচয় বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। তো ঈমান এটা আরবি শব্দ, এটা হলো স্বীকৃতি দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব, তার নবী রাসূল, তার পরকাল, তাকদীরের ভালো মন্দ, এই বিষয়গুলিকে স্বীকৃতি দেওয়া এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করা, মুখে স্বীকৃতি দেওয়া, অন্তরে বিশ্বাস করা, এই বিষয়গুলির সমষ্টি হলো ঈমান।
এই জন্য ইমানের সংজ্ঞায় বলা হয়েছে আত-তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। অন্তরে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজের মাধ্যমে বাস্তবায়ন করার সমষ্টি নাম হলো ঈমান, যা ভালো আমলের মাধ্যমে বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মন্দ আমল করলে যেটা হ্রাসপ্রাপ্ত হয়। তো সম্মানিত উপস্থিতি, আমরা আজকে ঈমানের আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ঈমানের পরিচয়ের পরে ঈমানের ভিত্তি, ঈমানের রুকন, ঈমানের উসুল, এই হলো ঈমানের রুকন বা ভিত্তি হলো 6টি। রুকন বলা হয় খুঁটিকে। একটা গড়, যেমন একটা হাইরেজ বিল্ডিং বা বহুতল বিশিষ্ট একটা ভবনে পিলার বা খুঁটি বা ভিত্তি যেটাকে বলি, এইটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। পিলার যত মজবুত হয়, ভিত্তিটা যত সুদৃঢ় হয়, বিল্ডিংটা তত সুন্দর এবং আপনার মজবুত হয়। তো ঈমানের জন্য মোট 6টি পিলার রয়েছে। এই পিলারগুলি বাস্তবায়নের মাধ্যমেই ঈমানকে সঠিকভাবে বুঝতে পারবো এবং ঈমানের দাবি আমরা আদায় করতে পারবো। ঈমানের 6টি পিলার, এই 6টি পিলার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াতে উল্লেখ করেন নাই। কোরআনের একটা আয়াতের মধ্যে 5টা পিলারের কথা উল্লেখ করেছেন, আর অন্য অনেক আয়াতের মধ্যে বাকি একটার কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নম্বর আয়াতে বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, তোমরা শুধু পশ্চিম এবং পূর্ব দিকে মুখ ফিরানোর মধ্যে কোনো কল্যাণ পাবে না। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, বরং প্রকৃত কল্যাণ, প্রকৃত নেক আমল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা, ওয়াল মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি ঈমান আনা, ওয়াল কিতাবি, এবং কিতাবের প্রতি ঈমান আনা, ওয়ান নাবিয়িন, এবং নবীদের প্রতি ঈমান আনা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা রুকনের কথা উল্লেখ করেছেন ঈমানের। সেগুলি কি? আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, নবীগণের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস। আরেকটা রুকন যেটা তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, সেটা সূরা কামারের 49 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। তাহলে এই সমষ্টিগত আয়াতের মাধ্যমে আমরা ঈমানের যে ভিত্তি পাই, সেই ঈমানের ভিত্তি হলো মোট 6টি। আমাদের সমাজে দেখবেন লেখা থাকে 60টি। আপনি যদি প্রাথমিক বিদ্যালয়ের যে ইসলাম শিক্ষা বই আছে, এই বই যদি আপনি খোলেন, তাহলে দেখবেন ঈমানের অধ্যায়ে ঈমানের রুকন লেখা আছে 60টি। কিন্তু এটা কোরআন এবং হাদিস থেকে একটা বাড়িয়ে দেওয়া হয়েছে। সেটা হলো তারা যেই জিনিসটা বৃদ্ধি করেছে, সেটা হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। এটা ওই ইয়াউমুল আখির, পরকালের প্রতি বিশ্বাসেরই একটা অংশ। কারণ পরকালটা শুরু হয়ে যায় মৃত্যুর পর থেকে। মৃত্যুর পরে কবর, কবরের পরে বারজাক, বারজাকের পরে হাসর, মিজান, ফুলসিরাত, তারপরে আপনার জান্নাত জাহান্নাম, হিসাব, এই সবগুলি হলো ইয়াউমুল আখির। দুনিয়ার জীবনের পরের জীবনই ইয়াউমুল আখির। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা করে বলেননি, এই জন্য আমরা এটা বললে আমাদের ঠিক হবে না। হাদিসে জিব্রাইল, সহিহ মুসলিমের 8 নম্বর হাদিসে, জিব্রাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে তিনি জিজ্ঞাসা করলেন যে আখবিরনি আনিল ঈমান, হে নবী, আপনি আমাকে ঈমান সম্পর্কে একটু খবর দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল ঈমানু আন তুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও মালাইকাতিহি, তার ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও কুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ও রুসুলিহি, রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়াল ইয়াউমিল আখিরি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ওয়া তুমিনা বিকাদরি খাইরিহি ওয়া শাররিহি, ভাগ্যের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একসাথে 6টি রুকনের কথা উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, ঈমানের বিষয়ে বিস্তারিত জানার জন্য
সঠিকভাবে জানার জন্য আমরা এই রুকনগুলির প্রতি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ঈমানের প্রথম রুকন। আর এই প্রথম রুকন হলো যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ঈমান এমন একটা বিষয় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যত আমল করেন, ওই আমলের আগে যদি ঈমান না থাকে তাহলে ওই আমলের কোনোই দাম নেই। সমস্ত আমলগুলি হলো শূন্যের মতো, আর ঈমান হলো সংখ্যার মতো। যেমন আপনি প্রথমে 1, 2, 3 বা কোনো কিছু একটা লেখলেন, লেখার পরে আপনি যত শূন্য বাড়াবেন এটার মান তত বাড়তে থাকবে। 1-এর সাথে একটা শূন্য দিলে 10 হবে, 10-এর সাথে আরেকটা শূন্য দিলে 100 হবে, 100-র সাথে আরেকটা শূন্য দিলে 1000 হবে, 1000-এর সাথে আরেকটা দিলে 10,000 হবে, 10,000-এর সাথে দিলে 1 লক্ষ হবে, বাড়তেই থাকবে আপনি যত শূন্য বাড়াবেন। কিন্তু আপনার সামনে যদি 1 না লেখে যত শূন্যই লেখেন না কেন এটার কোনো মূল্য নাই। তো ঈমান হলো ইসলামের মধ্যে এই সংখ্যার নেই। ঈমান আনার পরে যখন মানুষ আমল করবে, ভালো কাজ করবে, নেক আমল করবে, ওইটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাউন্টেবল করবেন, গ্রহণযোগ্যতার খাতায় তিনি নিয়ে নেবেন। এই জন্য নবীগণ, যত নবী পৃথিবীতে আসছে 1,24,000 নবী, তাদের প্রত্যেকেরই প্রথম দাওয়াত ছিল ঈমান। ঈমানের দাওয়াত প্রথম ছিল এবং তাদের শরীয়ত ভিন্ন ছিল। ঈমানের দাওয়াত এক ছিল, সবাই এসে বলছে যে আল্লাহ আছে, পরকাল আছে, আমরা নবী, তুমি আমাদেরকে মানো, ভাগ্যের মালো মন্দ মালো, এগুলি সকল নবীর ক্ষেত্রে একই দাওয়াত ছিল। আর শরীয়ত ভিন্ন ছিল। অনেকের শরীয়তে সালাত ছিল না, অনেকের শরীয়তে সিয়াম ছিল না, থাকলেও আপনার পদ্ধতি ভিন্ন ছিল, বিভিন্ন শরীয়ত বিভিন্ন রকম ছিল। কিন্তু ঈমানের দাবি সকল যুগে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি এক থাকবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যে ঈমান, এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহর প্রতি ঈমান কথা বললে আমরা সবাই বলি যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, সবাই মুখে স্বীকার করি যে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি। কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস যথাযথ হচ্ছে কিনা, শরীয়ত যেভাবে আপনাকে বিশ্বাস করতে বলেছে ওইভাবে হচ্ছে কিনা, এটা আজকে আমরা দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস স্থাপন যদি আপনি বলেন যে আমি বিশ্বাস করি বা আমরা তো করি, এখন 4টা দাবি আপনাকে পূর্ণ করতে হবে। 4টা বিষয়ের প্রতি যদি দৃঢ় বিশ্বাস হয় আর এই সবগুলি সমষ্টিগতভাবে এক হয়, তাইলে আপনি বলতে পারবেন যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস এনেছি। 4টা জিনিস কি? 1 নম্বর হলো আল ঈমানু বিউজুদিল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, তিনি আছেন। অনেক নাস্তিক, কিছু নাস্তিক ছাড়া আল্লাহর অস্তিত্বকে সকল যুগের কাফের, মুশরিক সবাই বিশ্বাস করছে। কিছু নাস্তিক বলে যে স্রষ্টা বলতে কিছু নেই, প্রাকৃতিক নিয়মে যেমন সূর্য উঠতেছে, চন্দ্র উঠতেছে, গাছপালা জন্মাচ্ছে, আপনি বীজ রোপণ করবেন, জন্ম নিচ্ছে, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে, সন্তান হচ্ছে, মানে এখানে আল্লাহর কোনো কৃতিত্ব নেই, আল্লাহর স্রষ্টার কোনো কৃতিত্ব নেই, এরকম কিছু নাস্তিক ছাড়া সবাই বিশ্বাস করছে। এমনকি মক্কার কাফেররা, তারাও যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, স্রষ্টা আছেন, এটা তারা বিশ্বাস করতেন। মক্কার কাফেররা কিন্তু নাস্তিক ছিল না, মানে আল্লাহকে অবিশ্বাসী তারা ছিল না, কিন্তু আল্লাহর সাথে তারা শিরিক করত, ইবাদতের পদ্ধতি ভুল ছিল, কিন্তু তারা নাস্তিক ছিল না, তারা আল্লাহর প্রতি বিশ্বাস ছিল, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অনেক আয়াতের মধ্যে বলছেন। আমরা একটা আয়াত আপনাদেরকে শোনাবো, সূরা ইউনূসের 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলুন তাদেরকে, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আচ্ছা বলো তো দেখি তোমাদেরকে আকাশ এবং জমিন থেকে কে রিজিক দেয়? এটা দায়িত্ব দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, যে আপনি মক্কাবাসীকে জিজ্ঞেস করেন যে তোমাদেরকে কে রিজিক দেয় আকাশ এবং জমিন থেকে। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার,
তোমাদের যে দৃষ্টি শক্তি আর তোমাদের যে শ্রবণ শক্তি, এটার মালিক কে? কে দিয়েছে তোমাদেরকে? আচ্ছা বলো তো দেখি, এই যে মানুষ বিচরণ করতেছে তাদেরকে কে মৃত্যু দান করেন? আবার মৃত্যু থেকে কে জীবন দান করেন? কে এটা করেন? ওয়ামাইয়ুদাব্বিরুল আমর, আর এই যে আকাশ জমিন পরিচালনা করতেছে এটা কে করেন? এটা রাসূলকে বলতেছেন যে আপনি মক্কাবাসীকে জিজ্ঞেস করেন। আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিচ্ছেন যে ফাসায়াকুলুন আল্লাহ, অচিরেই তারা বলবে যে এইগুলি করেন কে? আল্লাহ। তাহলে দেখেন, কাফেররা, মক্কার যাদেরকে আমরা কাফের বলি, মুশরিক বলি, তারাও বিশ্বাস করতো যে একজন স্রষ্টা আছেন যাকে ছাড়া এই পৃথিবী চলে না। তো সুতরাং এই আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব, এটা পৃথিবীর সবাই বিশ্বাস করে, কিছু নাস্তিক ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিনের যে অস্তিত্ব রয়েছে এটার অনেক প্রমাণ আছে আপনার কাছে। কেউ যদি নাস্তিক থাকে তাহলে তাকে প্রমাণ দেওয়ার মতো আপনার অনেক বিষয় আছে। প্রথম প্রমাণ হলো যে মানুষের যে স্বভাব, ফিতরাত, যে বিষয় নিয়ে আপনারা গত জুমাতে বিস্তারিত আলোচনা শুনেছেন। আপনাদের সম্মানিত খতিব জামিলুর রহমান উনি সুন্দরভাবে ফিতরাতের বিষয়টা বুঝিয়েছেন। মানুষের যে স্বভাব, মানুষের যে প্রকৃতি, মানুষের যে নেচার, এই প্রকৃতি বলে যে একজন স্রষ্টা আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওই প্রকৃতিতে সৃষ্টি করেছেন। এই জন্য বিদ্বানগণ বলছেন যে কোনো একটা শিশুকে দুনিয়ার মানুষের সংস্পর্শ ছাড়া যদি আপনি কোনো জায়গায় রাখেন, বনে জঙ্গলে ছেড়ে দিলেন, একটা দ্বীপে আটকায় রাখলেন, সে কোনো মানুষের সংস্পর্শ পেল না, যে আল্লাহ আছে না না, ইবাদত করতে হবে না, কিছুই যদি সে না জানে, সে এই যে গাছপালা, চন্দ্র সূর্য, নদী নালা, এই যে সূর্য উঠতেছে, চন্দ্র ডুবতেছে, গাছ জন্মাচ্ছে, এইগুলি দেখে সে সাক্ষ্য দিবে যে একজন স্রষ্টা। এই জন্য ছোট যারা বাচ্চা থাকে তাদেরকে দিয়ে দেখবেন আমরা শিখাইয়া মিথ্যা বলা লাগে। মানে তার নেচারটা হলো যে আল্লাহ যেভাবে সৃষ্টি করছেন এভাবেই। মানে আপনি যদি বলে দেন যে মিথ্যা কথা বলা লাগবে, তখন সে মিথ্যা কথা বলে, কিন্তু সে বলে না। এই জন্য দেখবেন যে ছোটরা অনুকরণ করে। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো মেজাজ, ভালো মন, ইসলাম গ্রহণের মেজাজ দিয়ে সৃষ্টি করেছেন, হককে গ্রহণ করার মেজাজ, বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য ছোট বাচ্চাকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আল্লাহ কোথায়, সে উপরের দিকে দেখে, কিন্তু তার পরিবেশ পরিস্থিতি তাকে তখন ভিন্ন শিক্ষা দেয়। এই জন্য মানুষের যে ফিতরাত, মানুষের যে স্বভাব, মানুষের যে সৃষ্টিগত আচরণ হলো স্রষ্টা এক, এটা বিশ্বাস করা। 2 নম্বর যে দলিল আমরা দিতে পারি সেটা হলো আকল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আকল দিয়েছেন। জ্ঞান আর আকল কিন্তু 2 জিনিস। আকল আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দিয়েছেন। আকল মানে বুদ্ধি, আপনার কোথায় বেশি আছে, কোথায় কম আছে, কোনটাতে আপনার লাভ হবে, কোনটাতে লস হবে, এটা কিন্তু মানুষ সব বুঝে। সে স্কুলে লেখাপড়া করুক বা না করুক, মাদ্রাসায় সে বড় শিক্ষিত হোক বা না হোক, আকলের সাথে যখন জ্ঞান যুক্ত হয় তখন সে মানুষ পরিপূর্ণ মানুষ হয়। এই জন্য মানুষের আকল, এই আকলকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করার জন্য কোরআনে অনেক আয়াত বলেছেন যে আকলকে জিজ্ঞাসা করো যে স্রষ্টা আছে কিনা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তুরের 35 নম্বর আয়াতে বলতেছেন যে আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তাদেরকে বলো যে তোমরা কি নিজে নিজে সৃষ্টি হইছো না তোমাদেরকে কেউ সৃষ্টি করছে। দুইটার একটা কিন্তু হবে। আপনি যত জিনিস পৃথিবীতে দেখছেন, এমনকি আপনি নিজে, হয় আপনি নিজে নিজে সৃষ্টি হইছেন বা কোনো জিনিস নিজে নিজে সৃষ্টি হইছে, অথবা কেউ তাকে বানাইছে। এই দুইটার বাইরে তো নাই। এই যে মসজিদটা, এটা হয় আপনারা বলতে পারেন যে নিজে নিজে হইছে, অথবা কেউ না কেউ বানাইছে। এই জন্য মানুষকে জিজ্ঞাসা করতেছেন যাই যে তোমরা বলো তো যে তোমরা কি নিজে নিজে সৃষ্টি হইছো না আল্লাহ কেউ তোমাদেরকে বানাইছে। তাহলে দুইটার একটা জবাব হবে যে আমি তো সৃষ্টি হই নাই। আমি যদি সৃষ্টি হইতাম তা আমি আরো সুন্দর হইতাম, আমার আরো লম্বা হইতাম। মানে যারা মানে খাটো মানুষ সে বলতো যে আমি লম্বা হইতাম,
যে বেশি একদম মোটা হয়ে গেছে সে বলতে আমি একটু চিকন হইতাম, মানে আমার মতো আমি কি নিজেকে আমি গঠন করতাম। সুতরাং আমি আমাকে সৃষ্টি করি নাই। তাহলে তুমি যদি তোমাকে সৃষ্টি না করো তাহলে কেউ না কেউ সৃষ্টি করছে, আর এটা কে? আল্লাহ। কারণ কে আছে বলো যে আর সৃষ্টি করার মতো আর কে আছে দেখাও? নাই নিঃসন্দেহে। তো যিনি সৃষ্টি করছেন তিনি হলেন আল্লাহ। তাইলে মানুষের আকলকে যদি আপনি প্রশ্ন করেন, আকলকে যদি আপনি জিজ্ঞেস করেন, আকলকে যদি আপনি ধাক্কা দেন, তাহলে আকল থেকে জ্ঞান থেকে বের হয়ে আসবে যে একজন স্রষ্টা আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি সূরাগুলি এরকম অসংখ্য আয়াত মক্কাবাসীদেরকে দিয়েছেন। যেমন কয়েকটা আয়াত দেখেন, সূরা ওয়াকিয়া যদি পড়েন আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলি বিষয়ের মধ্যে বলছেন। একটা আয়াত হলো আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। আল্লাহ বলতেছেন যে তোমরা কি লক্ষ্য করে দেখো না পানির দিকে, যেটা তোমরা পান করো, তোমরা যে পানি প্রতিদিন পান করো, অপর নাম জীবন বলা হয়, এটার দিকে তোমরা লক্ষ্য করে দেখো না? আনতুম আনজালতুমুহা মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আচ্ছা বলো তো, এই পানি যে আকাশ থেকে কে আমি নাজিল করি না তোমরা নাজিল করো? আল্লাহ নাজিল করেন। তাহলে দেখেন এই বৃষ্টি, অনেক সময় দেখা যায় যে এখন বৃষ্টি মেঘলা আকাশ, বৃষ্টি হবে হবে মনে হয় কিন্তু বৃষ্টি হচ্ছে না। অনেক সময় বৃষ্টি হওয়া দরকার কিন্তু বৃষ্টি পাচ্ছি না। অনেক সময় বৃষ্টি দরকার নেই, ক্ষতি হচ্ছে, বৃষ্টি বন্ধ হচ্ছে না। তাহলে বৃষ্টি পড়া, এই যে পানি, এটা আমাদের হাতে না। তারপরে দেখেন এই যে বৃষ্টি, জলীয় বাষ্পের মাধ্যমে যে পানি সাগর থেকে লবণাক্ত পানিটা উপরে যাচ্ছে, বাষ্প হচ্ছে, মেঘ হচ্ছে, ওই লবণাক্ত পানি থেকে লবণটাকে কে ফিল্টারিং করে মিষ্টি পানি নাজিল করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকলের মধ্যে এরকম আয়াত নাজিল করছেন। আরেকটা আয়াত সূরা ওয়াকিয়ার অনেকগুলি ঘটনা আছে, আরেকটা অনেকগুলি ঘটনা পাবেন সূরা নামালের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরজ। আচ্ছা বলো তো দেখি কে সৃষ্টি করছেন আকাশ এবং জমিন? ওয়া আনজালা মিনাস সামাই মাআ, কে নাজিল করেন আকাশ থেকে পানি? ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, এবং এই পানি দিয়ে কে শস্য ফসল বাগানা দিয়ে কে সৃষ্টি করেন? আইলাহুম মা আল্লাহ, আল্লাহর সাথে কি আর কেউ আছে? আল্লাহ প্রশ্ন করতেছেন। এরকম অনেকগুলি প্রশ্ন সূরা নামালের মধ্যে আপনারা পাবেন। তাহলে আকল স্বীকৃতি দেয় একজন স্রষ্টা আছে, আর তিনি কে? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, অস্তিত্বে আপনাকে বিশ্বাস করতে হবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এরকম কিছু ঘটনা নাস্তিকদের সাথে কিছু বাহাস মোনাজারার আপনারা পাবেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা ঘটনা বর্ণিত আছে যে তিনি নাস্তিকদের সাথে একবার বাহাসে যাচ্ছিলেন। তো নির্ধারিত সময়, নির্ধারিত তারিখের চেয়ে মানে নির্ধারিত সময়ের চেয়ে তিনি পরে উপস্থিত হয়েছেন ইচ্ছা করে। 9টায় টাইম দেওয়া ধরেন, উনি 12টায় পড়ছেন। এখন সবাই দেখি বিরোধী পার্টি বলে যে আপনি ইমাম সাহেব মানুষ, হ্যাঁ আল্লাহকে বিশ্বাস করেন, তো সময়ের দাম দেন না কেন, এত পরে আসছেন কেন? তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কৌশল করে বলতেছেন যে আমি আসার পথে একটা নদী পড়ছে, আর নদীতে আজকে নৌকা নেই, তা আমি চিন্তা করতেছি, তো দেখলাম যে হঠাৎ করে একটা গাছ জন্ম নিল, গাছটা বড় হলো, গাছটা আপনার কেটে পড়ে গেল, তারপরে তক্তা হলো, তারপরে আপনার নৌকা হলো, ওই নৌকাতে উঠে আমি আসছি, তো সময় লাগবে না? সবাই বলে কি বলেন আপনি, গাছ কি নিজে নিজে হইতে পারে, আবার নিজে নিজে কাটতে পারে, নিজে নিজে নৌকা হইতে পারে? তখন বলে যে যদি একটা গাছ একটা নৌকা যদি নিজে নিজে না হইতে পারে তাহলে এই পৃথিবীকে সৃষ্টি করছে? পৃথিবী কি এমনি এমনি হয়েছে? তখন নাস্তিকরা জবাব পেয়ে গেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আছে তার কোরআন হাদিসের প্রমাণের দরকার নেই, ওই প্রমাণই যথেষ্ট যে একজন পিতা মাতা চায় যে আমার ছেলে হোক, 2-3টা মেয়ে হয়ে গেছে, একটা ছেলে হোক, কিন্তু দেখা যায় যে পরের বার আবার মেয়েই হয়, মানে জন্মদানের ক্ষমতা তাদের হাতে নেই, যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আল্লাহ। তো সুতরাং সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন, অস্তিত্বে আপনাকে বিশ্বাস করতে হবে। এটা হলো 1 নম্বর বিশ্বাস, যে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। আল্লাহর অস্তিত্বের বিশ্বাস করতে যে আমাদের মুসলিমদের মধ্যে যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করে তাদের মধ্যে আমার ভুল রয়েছে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব বিশ্বাস, আল্লাহ আছেন, কিন্তু আল্লাহ কোথায় আছেন এই বিষয়ে তাদের মধ্যে
আপনার দুম্র জাল রয়েছে, তারা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের অন্তরে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাহরগের নিকটে রয়েছেন, তিনি নিরাকার, এইরকম অনেক ভ্রান্ত দাবি করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাই যেভাবে নাস্তিকদের দাবি মিথ্যা, অনুরূপভাবে আল্লাহর অস্তিত্ব, আল্লাহর জাতকে অস্বীকার করা এটাও মিথ্যা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং তার একটা জাত রয়েছে, একটা সূরত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, পা রয়েছে, হ্যাঁ, আপনার চেহারা রয়েছে, এগুলির কথা কোরআনে আসছে। এগুলিকে আপনাকে বিশ্বাস করতে হবে। এবং আল্লাহ কোথায় আছেন এটাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনতুম মান ফিস সামা, তোমরা কি নিরাপদ হয়ে গেছো ওই সত্তা থেকে, মান ফিস সামা, যিনি আকাশে আছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আছেন কোথায়? আকাশে। এটা আল্লাহ আছেন যেমন বিশ্বাস করা জরুরি, কোথায় আছেন যেহেতু আল্লাহ বলছেন, সংবাদ তিনি দিয়েছেন, তিনি যদি সংবাদ না দিতেন তাহলে আমরা বিশ্বাস না করতাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যে তার যে অস্তিত্ব আছে, এই জন্য কিয়ামতের দিন আমরা আল্লাহকে দেখতে পাবো। আচ্ছা বলেন, একটা জিনিস যদি না থাকে, অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কি দেখতে পাবো? ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা ফিল লাইলাতিল বদর, পূর্ণিমার দিন তোমরা যেভাবে চাঁদ দেখো ওইভাবে তোমাদের রবকে তোমরা কিয়ামতের দিন দেখতে পাবে। এটা কিন্তু সবাই বিশ্বাস করে, ওয়াজে বর্ণনা করে, হাদিসের কিতাবে পড়ায়। তাহলে প্রশ্ন হলো, যারা বলে যে আল্লাহ নিরাকার, তাহলে আল্লাহ এখন নিরাকার, তখন কি আকার ধারণ করবেন এটা বলা যাবে? কারণ আল্লাহ না বললে আপনি কিভাবে বলবেন যে আল্লাহ এখন নিরাকার আছে, কিয়ামতের দিন আল্লাহ একটা আকার ধারণ করবেন, তারপরে আমরা দেখবো? নাউজুবিল্লাহ। আল্লাহ তো এরকম বলেন নাই। তারপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছে। মেয়ারাজের ওয়াজ করলে আমাদের হুজুররা বলে থাকেন যে মেয়ারাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দেখা করানোর জন্য, কথা বলার জন্য, দিদারের জন্য আল্লাহ রাসূলকে কোথায় নিয়ে গেছেন? 7 আকাশের উপরে নিয়ে গেছেন। তা আল্লাহ যদি সব জায়গায় থাকেন তো 7 আকাশের উপর নেওয়ার কি দরকার? যে তিনি এখানেও আছেন তো এখানেই দেখা করুক। তার মানে তাদের যখন একটা মিথ্যা আপনার কথা হয়, যুক্তি হয়, তখন কিন্তু দলিলের সামনে এটা টিকে না। তো সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করবো সঠিকভাবে। নাস্তিকও যেমন হব না। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, তিনি আছেন কিভাবে? তিনি যেভাবে থাকা দরকার, কামা ইয়ালিকু বিজালালি ওয়াজহিহি ওয়া আযীমি সুলতানি, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান, মর্যাদা, শান যেভাবে থাকা দরকার সেভাবে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে থাকা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদেরকে তার সম্পর্কে বিস্তারিত বলেননি, যতটুকু বলছেন অতটুকু আমরা বিশ্বাস করি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বে বিশ্বাস করতে হবে। 2 নম্বর যে বিশ্বাসটা করতে হবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, সেটা হলো আল ঈমানু বিরুবুবিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াতে বিশ্বাস করতে হবে, রব হিসাবে আল্লাহকে বিশ্বাস করতে হবে। কোরআনের যে প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি সমস্ত জগৎ সমূহের রব। মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সে আলমে আরওয়াহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পিঠের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাসাহ করলেন, করে তিনি ভালো এবং মন্দ, মানে পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষকে পিপিলিকার ন্যায় একটা ময়দানে একত্রিত করলেন। তারপরে তিনি বলেছিলেন যে আলাস্তু বি রব্বিকুম, রবের কথা বলছেন, আলাস্তু বি রব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত মানুষ আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। কবরে যখন যাবে মানুষ, তখন প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা, তোমার রবকে। তাহলে দেখেন এই রবের বিষয়টা আপনাকে, আল্লাহ যে একজন রব, আল্লাহ যে একজন প্রতিপালক। আমরা রবের অনুবাদ অনেকে বলে প্রতিপালক, শুধু প্রতিপালকে কিন্তু রবের অর্থ হয় না। রব এটা একটা মানে এটা নাম। এজন্য রব হওয়ার জন্য 3টা শর্ত লাগে, মানে 3টে গুণের সমন্বয়ে হলো রব।
রব বিষয়ে আপনারা এর আগের জুমাতে আমাদের উস্তাদ শফিউল্লাহ হুজুরের কাছ থেকে কবরের যে 3টা প্রশ্নের উপর তিনি ব্যাখ্যা করতে গিয়ে রবের বিস্তারিত কথা বলেছেন। আমি সংক্ষিপ্তভাবে যেটা বলবো সেটা হলো যে রব হওয়ার জন্য বা আল্লাহ যে রব, তার 3টা গুণ রয়েছে। 3টা গুণের সমন্বয় হলো রব। 1 নম্বর হলো সৃষ্টি। যিনি রব হবেন তার গুণ হলো তিনি সৃষ্টি করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুম, হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো। তারপরে আল্লাহ রবের বর্ণনা দিচ্ছেন যে আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে রবের 1 নম্বর গুণ হলো সৃষ্টি করা। ইকরা, যেটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রথম আয়াত নাজিল করছেন, ইকরা বিসমি রব্বিক, হে রাসূল আপনি আপনার রবের নামে পাঠ করুন। আল্লাযী খালাক, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, ওই রবের নামে আপনি পাঠ করুন যিনি সৃষ্টি করেছেন। তাহলে রবের একটা গুণ হলো সৃষ্টি করা। যেমন আমরা জুমার সালাতে পাঠ করি সাব্বিহিসমা রব্বিকাল আ'লা, প্রশংসাও ওই মহান রবের জন্য। তারপর আয়াত কি, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। তাহলে রবের একটা দাবি হলো যিনি সৃষ্টি করতে পারেন তিনি হলেন রব। মানুষ সৃষ্টি করে, আপনি বিল্ডিংটা বানাইছেন, আপনি চেয়ার টেবিল বানান, আপনি রাস্তাঘাট বানান। আচ্ছা বলেন, এই যে যিনি আপনি বানাইলেন, এই মেটেরিয়ালসগুলি, এইটার বানাইতে যে জিনিসপত্রগুলি লাগছে ওইগুলিকে আপনি সৃষ্টি করছেন? ধরেন এই বিল্ডিংটা বানাইতে রড, সিমেন্ট, বালু, ইট এগুলি লাগছে, এগুলি কে সৃষ্টি করছে? মানুষ আল্লাহর সৃষ্টিকে বিভিন্নভাবে রূপান্তরিত করে এটা থেকে ফায়দা ভোগ করে। আপনার একটা গাছ আছে, গাছটা কেটে কাঠ তৈরি করে আপনি খাট বানাইলেন, আপনার আলমারি বানাইলেন, চেয়ার টেবিল বানাইলেন, কিন্তু গাছটা বানাইছে কে? তাহলে সমস্ত সৃষ্টির, মানুষ যে সৃষ্টি করে, মানুষ সৃষ্টি করতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টি থেকে সৃষ্টি করতে পারে। একটা পরমাণু, একটা আপনার অনুপরমাণুর মতো কোনো জিনিস সৃষ্টি করা মানুষের ক্ষমতা নেই। এই যে মানব শরীরে হাজার লক্ষ কোষ রয়েছে, এগুলির একটা সৃষ্টি করার মানুষের অধিকার নাই। সুতরাং মানুষ সৃষ্টি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে তারা বিভিন্নভাবে রূপান্তরিত করে। দান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, ওইটা থেকে আপনি ভাত বানাচ্ছেন, আপনার পিঠা বানাচ্ছেন, বিভিন্নভাবে এটাকে আপনি ইউজ করতেছেন। তাহলে মূল স্রষ্টা যিনি, তিনি হলেন রব। আর যিনি হলেন রব, আর এই রবটাকে মেনে নেওয়া হলো আল্লাহর প্রতি ঈমানের একটা অংশ। 2 নম্বর যে বিশ্বাস করতে হবে রবের জন্য, সেটা হলো মুলক, মালিকানা। শুধু সৃষ্টি করে আল্লাহ ছেড়ে দেন নাই, মালিকানা তার হাতে আছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাসূল বলে দিন যে এই আল্লাহ হলেন তিনি যার মালিকানায় রয়েছে সারা বিশ্ব। আপনি দেখেন, আপনাকে ভোগ করার জন্য দুনিয়াতে আপনি একটু উপকৃত হবেন, জীবন বাঁচানোর জন্য চলবেন, এই জন্য আপনাকে মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মালিকানা সাময়িকভাবে আপনাকে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দানের ব্যাপারে আল্লাহ বলছেন, ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিক দিলাম ওইটা থেকে দান করো, তোমাদের না, এটা আমি তোমাদেরকে দিলাম। এই জন্য যাকাতের ব্যাপারে আল্লাহ বলছেন, ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদেরকে বলছেন যে তোমাদের সম্পদের মধ্যে গরিবদের হক আছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন মালিকানা মানুষকে ভিন্নতা দিয়েছেন। যে সম্মানিত উপস্থিতি, যিনি সৃষ্টি করেন তিনি হলেন রব, যিনি সব কিছুর মালিক তিনি হলেন রব। আমরাও মালিকানা দাবি করি সাময়িক, মারা গেছেন মালিকানা শেষ। হ্যাঁ, তাহলে মূল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 3 নম্বর যে গুণ লাগে রব হওয়ার জন্য, সেটা হলো আল মুদাব্বির, পরিচালনা করা। এই যে লালন পালন করা, গাছ আপনি লাগাই দিয়ে আসছেন, বীজ আপনি বপন করে আসছেন, কিন্তু বীজটা থেকে অঙ্কুর হবে, কাণ্ড বের হবে, পাতা বের হবে, ফুল বের হবে, এটা দায়িত্ব কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এই যে পৃথিবী, আকাশ, জমিন, বৃষ্টি হবে কখন, বৃষ্টি থাকবে না কখন, রোদ হবে কখন,
চাঁদ কখন উঠবে, চাঁদ কখন অস্তমিত যাবে, এইগুলি টোটাল দায়িত্ব আল্লাহর। বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে চাঁদ যেই অবস্থানে করতেছে তার থেকে যদি একটু উপরে বা নিচে অবস্থান করত তাহলে পৃথিবী জলোচ্ছ্বাস হয়ে যেত। কারণ চাঁদের সাথে জোয়ার বাটার একটা সম্পর্ক, চাঁদের সাথে পানি ঘুরতেছে। সূর্য যেই জায়গায় অবস্থান করতেছে তার থেকে যদি একটু উপরে বা নিচে অবস্থান করত, নিচে অবস্থান করলে পৃথিবী একবারে জ্বলে পড়ে শেষ হয়ে যেত। একটু যদি উপরে চলে যেত তাহলে পৃথিবী ঠান্ডা বরফ হয়ে বসবাসের অযোগ্য হয়ে যেত। এই যে সুবিন্যস্তভাবে, সুন্দরভাবে এবং নিয়মতান্ত্রিকভাবে নির্ধারিত দূরত্বে যে যে স্রষ্টা এগুলি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ, এবং পরিচালনা করতেছেন তিনি। কিভাবে সুন্দর সিস্টেমে, কিভাবে সুন্দরভাবে তিনি পরিচালনা করতেছেন। আকাশে হাজার হাজার নক্ষত্র, লক্ষ কোটি গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি আপনার রয়েছে, সে মিল্কিও রয়েছে। বিজ্ঞানীদের এখন তো আবিষ্কার হয়েছে, মানুষের চোখ খুলে গেছে, একটা আরেকটার সাথে ধাক্কা লাগতেছে না, আপনার যানজট সৃষ্টি হচ্ছে না, আপনার চলাচলে বিঘ্নতা হচ্ছে না, নিয়মের কোনো পরিবর্তন হচ্ছে না। এইগুলি যিনি পরিচালনা করেন তার নাম হলেন আল্লাহ। হ্যাঁ, আল্লাহ আল্লাহ বলতেছেন ইউদাব্বিরুল আমরু মিনাস সামাই ইলাল আরদ, তিনি হলেন আল্লাহ যিনি আকাশ থেকে জমিনকে তিনি পরিচালনা করেন। তো সম্মানিত উপস্থিতি, এই রব হিসাবে আল্লাহকে আপনি বিশ্বাস করতে হবে। সেটা কি? আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, যত কিছু দেখতেছি আমরা সব সৃষ্টির মূলে রয়েছে আল্লাহ। দুই, তিনি হলেন সব কিছুর মালিকানা, আমার কোনো মালিকানা নেই। আমাকে দিয়েছেন পরীক্ষার জন্য, আপনাকে সম্পদ দিয়েছেন পরীক্ষার জন্য। সম্পদ আপনার নেই, এটাও আপনার জন্য পরীক্ষা। আপনি মাঝে মাঝে আপনাকে সম্পদ দিচ্ছেন, সুস্থতা করতেছেন, অসুস্থতা করতেছেন, এটা আপনাকে দিয়ে তিনি পরীক্ষা করতেছেন। সুস্থতা দিচ্ছেন, দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। অসুস্থ হয়েছেন, আবার আল্লাহর প্রতি আপনার অভিযোগ আছে কিনা, এটা আল্লাহ দেখেন। সবকিছু আপনাকে দিয়েছেন পরীক্ষার জন্য। আর মূল মালিক আল্লাহ হলেন আল্লাহ। 3 নম্বর হলো যিনি এগুলি পরিচালনা করেন। এই 3টা জিনিস যদি আপনি বিশ্বাস করেন দৃঢ়ভাবে, অন্তর থেকে যদি বিশ্বাস করেন, তাহলে আল্লাহ যে রব এটা আপনি বিশ্বাস করেন। যেটা সূরা ফাতিহার মধ্যে পড়ি, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সেই রবের জন্য প্রশংসা যিনি তাম পৃথিবীর এই সৃষ্টি জগতের আলামিনের রব, সৃষ্টি করেছেন, মালিকানা তার, পরিচালনা করেন তিনি। 3 নম্বর যে বিষয়টা আমাদের বিশ্বাস করতে হবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ঈমানু বিউলুহিয়াতিল্লাহ। যখন আপনি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করলেন, আল্লাহকে রব হিসাবে মেনে নিলেন, 3 নম্বর দাবি হলো বিউলুহিয়াতিল্লাহ, ইবাদতের মাধ্যমে আল্লাহকে প্রমাণ করবেন যে আল্লাহ আমি তোমার কাছে তোমার প্রতি ঈমান এনেছি। ঈমানের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে। এই জন্য আমরা ইয়াকা না'বুদু, যেটা সূরা ফাতিহার মধ্যে প্রত্যেক রাকাতে আমরা পড়ি, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা কেবলই মাত্র তোমারই ইবাদত করি। স্বীকৃতি দিচ্ছি, কিন্তু আমরা আল্লাহ স্বীকৃতি নিয়ে নিচ্ছেন, আল্লাহ স্বীকৃতি নিয়ে নিচ্ছেন। আর এইটা আপনি কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আপনার সিজদা, আপনার দোয়া, আপনার মান্নত, আপনার কুরবানি, আপনার ইবাদত, আপনার হায়াত এবং আপনার মাউত, সমস্ত কিছু হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আনআমের 162 নম্বর আয়াত। যে হে রাসূল আপনি বলে দিন তাদেরকে যে তারা যাতে বলে যে ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ওয়া নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন আমার রবের জন্য। তা আপনি যদি ইবাদতে প্রমাণ দেন যে আপনি আল্লাহকে মানেন, আমরা তো সবাই দাবি করি ইমানের, কিন্তু সালাত আপনার ঠিক নাই, সিয়াম ঠিক নাই, আপনার ইবাদত ঠিক নাই, ইবাদতের পদ্ধতি ঠিক নাই, এবং করলেও কিছু করেন কিছু করেন না, তাইলে দাবি আছে কিন্তু বাস্তবতায় নাই। আর বাস্তবতা যদি না থাকে তাহলে ইমানের দাবিতে অন্তত আল্লাহর প্রতি ইমান আনি, এইটার দাবি ঠিক হবে না। এজন্য আল্লাহর প্রতি যদি আমরা দাবি করি যে আল্লাহর প্রতি ইমান এনেছি, এই দাবি হলো ইবাদতের মাধ্যমে প্রমাণ করা। মানুষ যখন সিজদায় পড়ে যায়, যে সমস্ত অহংকার, সমস্ত গর্ব, সমস্ত আপনার তার যে দাম্ভিকতা, এটাকে যখন মুক্ত রেখে সে যখন সিজদায় পড়ে যায়, আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন।
এজন্য আল্লাহ বলতেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তখন সবচেয়ে নিকটে চলে আসেন যখন বান্দা সিজদায় যায়। মানে আপনি যত আপনার বিনয়, আপনার যত আপনার আনুগত্য, যত আপনার একেবারে নম্রতা আপনি আল্লাহর সামনে দেখাবেন, আল্লাহ তত আপনার নিকটে চলে আসবে। আর আপনি যত অহংকার দেখাবেন, বরত্ব দেখাবেন, যত ইবাদত থেকে দূরে থাকবেন, আল্লাহ তখন আপনার থেকে দূরে। আপনি যত নম্র হবেন, আল্লাহ তত আপনার কাছে আসবে। তো সুতরাং আমরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, দাবি করি মুখে, এই দাবির প্রমাণ হলো, এই দাবির স্বীকৃতি হলো, এই দাবি হলো যে আপনার যে আল্লাহর প্রতি আমরা ইবাদতের মাধ্যমে সেটা প্রমাণ দেব। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করতে ফিরলাম। ইবাদত হতে পারে অন্তরের মাধ্যমে, যেমন আল্লাহকে ভয় করলেন, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিনের মানে তাকে ভয় করে চললেন, তাকওয়া অর্জন করলেন, মহব্বত করলেন। হতে পারে আপনার লফজের মাধ্যমে, শব্দের মাধ্যমে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলি। তারপরে আপনার হতে পারে আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আপনি সালাত সিয়ামের মাধ্যমে, এবং হতে পারে সম্পদের মাধ্যমে, সম্পদে যাকাত দিলেন, সাদকা দিলেন, এগুলি ইবাদত। তাহলে ইবাদত শুধু সালাত না, বরং সমস্ত জীবনের সব কাজ আল্লাহর জন্য করা, রাসূলের তরিকা মতো, সেটাই ইবাদত। সর্বশেষ যেটা আল্লাহর প্রতি ঈমানের জন্য যে বিষয়টা লাগবে, সেটা হলো ঈমানু বিআসমাইল্লাহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি ঈমান আনা। আল্লাহর নাম, আল্লাহর অনেকগুলি নাম আছে, প্রসিদ্ধ নাম ৯৯টা, আর ৯৯টা ছাড়াও আরো অনেক নাম আছে। এই নামগুলি আপনি বিশ্বাস করবেন। নাম বিশ্বাস করা মানে, যেমন আল্লাহ রাব্বুল আলামিন রহমান, তিনি রাহিম, তিনি গাফুর, তিনি গাফফার, তিনি জাব্বার, তিনি সাত্তার, এই নামগুলি আপনি বিশ্বাস করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ৯৯টা নাম রয়েছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এইগুলিকে হেফাজত করবে সে জান্নাতে যাবে। এটার ব্যাখ্যায় লেখছেন মুফাসসিরগণ, যে হেফাজত করা মানে কি, শুধু মুখস্থ করা না। অনেক অনুবাদ লেখছে মুখস্থ করা না, এটার অর্থ হলো যে এগুলি মুখস্থ করবেন, অর্থ জানবেন এবং এই অনুযায়ী আমল করবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, আপনি মুখস্থ করবেন আল্লাহু গাফুরুন, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলেন না। আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল, তার কাছে দয়া কামনা করলেন না, তাইলে তো হবে না। নামের একটা অর্থ আছে এবং এটার কার্যকারিতা আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের অনেকগুলি, যেমন আমাদের মধ্যেও অনেকের বিভিন্ন নাম আছে, মানে বিভিন্ন দায়িত্ব আছে। যেমন ধরেন আপনি একজন করবেন ইমাম সাহেব, একজন নাম, মানে তার পদবী, নামের পরে পদবী। আল্লাহর তো মূল নাম হলো আল্লাহ, আর বাকিগুলি হলো সিফাতি নাম, মানে গুণের কারণে নাম হয়েছে। যেমন আমাদের একজন লোকের ছোটকালে জন্ম নিলে একটা নাম হয়, যখন সে আপনার বড় ডিগ্রি অর্জন করে, ডাক্তার হইলে তার নামের আগে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাই না, উকিল হইলে ব্যারিস্টার, অ্যাডভোকেট, এরকম লাগায়। এই নামের কিন্তু একটা কার্যকারিতা আছে। যেমন যিনি অ্যাডভোকেট, যিনি উকিল, আপনি আইনি পরামর্শের জন্য তার কাছে যাবেন। যিনি ডাক্তার, অসুখ হলে তার কাছে যাবেন। এখন আপনি যদি একজন ডাক্তারের কাছে আপনি মানে আইনি পরামর্শ নিয়ে যান, তাহলে উনি বলবেন যে এই কাজের জন্য আমি না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা নামেরই একটা একটা কার্যকারিতা আছে। এখন দেখা গেল আপনি ক্ষমা চাওয়া দরকার, সন্তান চাওয়া দরকার, দোয়া করা দরকার, আপনি আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর একটা সৃষ্টির কাছে গেলেন, তখন আল্লাহ বলবে যে আমি এই গুণের অধিকারী, সন্তান দেওয়ার মালিক আমি, কল্যাণ দেওয়ার মালিক আমি, তোমার ভালো মন্দ করার মালিক আমি, ক্ষমা করার মালিক আমি, তো তুমি আমার কাছে নাই অন্যের কাছে গেলা কেন? এই জন্য কিন্তু আল্লাহ ধরবে। এই জন্য আল্লাহর নাম এবং তার যে গুণাবলী, গুণাবলী কোনগুলি? আল্লাহ রাব্বুল আলামিনের গুণ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু রয়েছে আপনার জাতি গুণ। জাতি গুণ কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা রয়েছেন, দুই হাত রয়েছেন, পা রয়েছেন, এগুলো হলো জাতি গুণ। কিছুগুলি আছে আপনার মানে গুণবাচক গুণ, গুণবাচক সিফাত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে নেমে আসেন, তিনি বান্দা, তিনি হাসেন, তিনি রাগান্বিত হন, এইগুলি হলো তার গুণবাচক গুণ। এইগুলি সবগুলিকে আপনাকে যথাযথভাবে বিশ্বাস করতে হবে এবং আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এই কাজগুলি যদি করেন তাহলে আল্লাহর নাম এবং গুণাবলীর প্রতি বিশ্বাস হবে, আর এই বিশ্বাস হবে আল্লাহর প্রতি ঈমানের একটা অংশ। তাহলে সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ হয়েছে। আল্লাহর প্রতি আমরা যে বিশ্বাস করি
4টা কাজ করলে এই দাবি পূর্ণ হবে। তার একটা হলো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে, 2 নম্বর আল্লাহর রুবুবিয়াতে বিশ্বাস করতে হবে, 3 নম্বর আল্লাহর উলুহিয়াতে ইবাদতের মাধ্যমে প্রমাণ করতে হবে, এবং 4 নম্বর হলো আল্লাহর নাম এবং গুণাবলীতে বিশ্বাস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 4টা বিষয়ের প্রতি যথাযথ বিশ্বাসের মাধ্যমে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমরা যাতে সঠিকভাবে ঈমান আনতে পারি, যে ঈমানের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নারা মান কানা ফি কলবিহি হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না, গেলেও সে জাহান্নাম থেকে ফিরে ওই ঈমান যে একটু রয়েছে ওই ঈমানের কারণে সে জান্নাতে আসবে। সুবহানাল্লাহ। আমরা চাই যে আমরা যাতে প্রথম ঈমানের প্রথম রুকন কোনটা? আল্লাহর প্রতি বিশ্বাস। এইটা হলো মূল প্রথম। তা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার প্রতি যথাযথভাবে বিশ্বাস করতে তৌফিক দান করুন। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, কোরআন যেভাবে আল্লাহ নাজিল করেছেন, আমরা যাতে সেভাবে তার প্রতি বিশ্বাস করতে পারি। বিভিন্ন প্রকার যে আপনার তার বিশ্বাসের ক্ষেত্রে যে বিভিন্ন দল বিদল রয়েছে, এ থেকে দূরে থেকে আমরা যাতে যথাযথভাবে সঠিকভাবে আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি।